আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ থেকে আমরা শুরু করেছি গর্ভাবস্থার 1 থেকে 12 সপ্তাহের একটি এক্সক্লুসিভ তথ্যভিত্তিক সিরিজ। এই সিরিজে প্রতি সপ্তাহে আমরা জানব মায়ের শরীরে কি পরিবর্তন হচ্ছে, গর্ভের বাচ্চার অবস্থা, কি করা যাবে কি করা যাবে না এবং প্রচলিত ভুল ধারণার সঠিক ব্যাখ্যা। আজকের পর্ব গর্ভাবস্থার 2য় সপ্তাহ। এই ভিডিওটি সাধারণ তথ্যের জন্য। কোনো শারীরিক সমস্যা বা সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। গর্ভাবস্থার 2য় সপ্তাহ আসলে কি? অনেক মায়েরা মনে করেন 2য় সপ্তাহ মানেই গর্ভে বাচ্চা চলে এসেছে, কিন্তু বাস্তবে বিষয়টি একটু ভিন্ন। গর্ভাবস্থার 2য় সপ্তাহে সাধারণত গর্ভধারণ এখনও নিশ্চিত হয় না। এই সময়টি মূলত ওভিউলেশন পিরিয়ড। এই সপ্তাহে মায়ের ডিম্বাশয় থেকে একটি সুস্থ ডিম্বাণু বের হয় এবং শরীর নিজেকে গর্ভধারণের জন্য প্রস্তুত করে। ডিম্বাণু ও শুক্রাণুর মিলন সাধারণত এই সপ্তাহের শেষ দিকে বা পরের সপ্তাহে শুরুতে হয়। তাই এই সপ্তাহকে বলা যায় গর্ভধারণের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সপ্তাহে গর্ভের বাচ্চার অবস্থা। এই সপ্তাহে গর্ভে এখনও ভ্রূণ তৈরি হয়নি, বাচ্চার কোনো নির্দিষ্ট আকার নেই, হার্টবিট নেই, আল্ট্রাসাউন্ডে কিছু দেখা যায় না। এটি সম্পূর্ণ স্বাভাবিক। অনেক মায়েরা এই সময় দুশ্চিন্তায় পড়েন, কিন্তু এই পর্যায়ে কিছু না দেখা মানেই কোনো সমস্যা নয়। এই সপ্তাহে মায়ের শরীরে কি পরিবর্তন হতে পারে? এই সময় হরমোন পরিবর্তনের কারণে কিছু হালকা লক্ষণ দেখা দিতে পারে, যেমন হালকা পেট ব্যথা বা টানটান অনুভূতি, কোমরের নিচে চাপ, সাদা স্রাব একটু বেড়ে যাওয়া, স্তনে হালকা ব্যথা, ক্লান্ত লাগা, মুড পরিবর্তন। এই লক্ষণগুলো অনেক সময় সাধারণ মাসিকের আগের লক্ষণের মতো হয়। এই সপ্তাহে মায়ের ওজন। 2য় সপ্তাহে সাধারণত মায়ের ওজন বাড়ে না। কারো কারো ওজন একই থাকে, কারো ক্ষেত্রে মানসিক কারণে সামান্য কমতেও পারে। এই সময় ওজন নিয়ে চিন্তার কিছু নেই, ইচ্ছাকৃতভাবে ওজন বাড়ানোর প্রয়োজন নেই। এই সপ্তাহে কি করা যাবে? এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শরীরকে সুস্থ রাখা। আপনি করতে পারেন পর্যাপ্ত পানি পান, ঘরে তৈরি পুষ্টিকর খাবার খাওয়া, শাকসবজি, ডাল, ফল নিয়মিত রাখা, হালকা হাঁটা বা স্বাভাবিক চলাফেরা, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কম রাখা। যদি চিকিৎসক পরামর্শ দেন তাহলে ফলিক অ্যাসিড শুরু করা যেতে পারে। এই সপ্তাহে কি করা যাবে না? এই সময় কিছু বিষয় কঠোরভাবে এড়িয়ে চলা উচিত। ধূমপান করা যাবে না, অ্যালকোহল সম্পূর্ণ নিষেধ, নিজে নিজে কোনো ঔষধ খাওয়া যাবে না, অতিরিক্ত ভারী কাজ বা ওজন তোলা ঠিক নয়, দীর্ঘ সময় না খেয়ে থাকা ঠিক নয়, অপ্রয়োজনীয় ভয় বা দুশ্চিন্তা করা উচিত নয়। এই সময়কার ছোট অভ্যাসগুলো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। গর্ভের 2য় সপ্তাহে মায়ের খাবারের অভ্যাস খুব গুরুত্বপূর্ণ। এই সময় পুষ্টিকর খাবার যেমন শাকসবজি, ফল, ডিম, দুধ, বাদাম খাওয়া ভালো। এগুলো গর্ভের সঠিক বৃদ্ধি ও শক্তির জন্য প্রয়োজন। তবে কাঁচা বা আধা পাকা পেঁপে, কাঁচা মাছ, খুব মশলাদার বা ফাস্ট ফুড এড়িয়ে চলুন। এগুলো গর্ভের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। চিকিৎসকেরা পরামর্শ দেন পর্যাপ্ত পানি পান করা, হালকা খাবার এবং প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া। এটি গর্ভের স্বাস্থ্য বজায় রাখে। সংক্ষেপে, এই সপ্তাহে পুষ্টিকর, হালকা ও পরিষ্কার খাবার গ্রহণ করুন এবং ঝুঁকিপূর্ণ খাবার থেকে দূরে থাকুন। এই সপ্তাহে কি কোনো পরীক্ষা দরকার? সাধারণত 2য় সপ্তাহে কোনো পরীক্ষা করার প্রয়োজন হয় না। এই সময় প্রেগন্যান্সি টেস্ট করলে অনেক সময় নেগেটিভ আসে। এটি স্বাভাবিক। নেগেটিভ রিপোর্ট মানেই গর্ভ নেই এই সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। প্রচলিত কুসংস্কার ও বাস্তবতা। এই সময় নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। এই সপ্তাহে কাজ করলে গর্ভ নষ্ট হয়, এটি ভুল। হালকা কাজ করা নিরাপদ। এই সময় ঝাঁকুনি লাগলেই সমস্যা হবে, এটি অতিরঞ্জিত ধারণা। এই সময় ফল বা নির্দিষ্ট খাবার খাওয়া যাবে না, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। স্বাভাবিক জীবনযাপনই সবচেয়ে নিরাপদ। মানসিকভাবে যা মনে রাখবেন, মা হওয়ার যাত্রা খুব ধীরে শুরু হয়। 2য় সপ্তাহে কিছু না বোঝা মানেই সমস্যা নয়। নিজেকে সময় দিন, নিজেকে দোষ দেবেন না। শান্ত থাকাই এই সময়ের সবচেয়ে বড় যত্ন। আজকের পর্ব এখানেই শেষ করছি। এই ছিল গর্ভাবস্থার 2য় সপ্তাহের বিস্তারিত আলোচনা। এই এক্সক্লুসিভ 1 থেকে 12 সপ্তাহের সিরিজে প্রতি বৃহস্পতিবার নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।